রংপুরে আলোচিত শিক্ষক সহ একই পরিবারের 4 হত্যাকাণ্ডে এখনো মেলেনি প্রশ্নের উত্তর। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ময়নাতদন্তে থাকা ডোমের বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হলেও বিষয়টি আমলে নিচ্ছে না তদন্তকারী কর্মকর্তারা। তারা বলছে আনঅথরাইজড ব্যক্তির অনানুষ্ঠানিক কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই। এদিকে রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগও বলছে নিহত গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর ক্ষেত্রে ধর্ষণের কোনো আলামত মেলেনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রংপুর জেলা স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল তার স্ত্রী এবং 2 সন্তানকে নিজ বাড়িতে হত্যার ঘটনায় শুরু থেকেই নানা প্রশ্ন দেখা দিয়েছে নগর জুড়ে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় হত্যা করা হয় তাদের। এ ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থ নামে 2 যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে নিহতদের পরিবার। স্বজনদের দাবি হত্যাকাণ্ডের রাতে বিদ্যুৎ না থাকা সহ একই রুমে মরদেহের সঙ্গে আসামিদের অবস্থান এবং পুলিশের ব্রিফিংয়ে বাস্তবতার মিল পাচ্ছেন না তারা। 2 জনের পক্ষে সম্ভব। আমাদের তো ধারণা মনে হয় যে পিছনে বড় কোনো গ্যাং কাজ করতেছে। 2 জনের লোকে এত 4টা লোককে খুন করতে নৃশংসভাবে খুন করতে পারে না। খালি এমনি যে অল্প খুন হয় না, খুব নৃশংসভাবে তাকে মারা হয়েছে। জীবনের পরিবর্তে বিচার চাই। এদিকে 4 হত্যার ঘটনার হিসাব মেলাতে পারছেন না শিক্ষক গণপতি দাসের সহকর্মীরাও। গ্রেপ্তার 2 যুবকের পক্ষে 4 জনকে হত্যা করা সম্ভব নয় বলেও জানান তারা। তাদের দাবি হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত থাকতে পারে অন্য কেউ। সারা বাংলাদেশ একটা বিব্রতকর অবস্থায় পড়ে আছে যে এটা কি মাদক সেবন না অন্য কিছু। এইটা প্রশাসন অনতি বিলম্বে এর সঙ্গে যে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরকেও সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা যে তথ্যগুলো পাচ্ছি প্রেস ব্রিফিংয়ে যেরকম পেয়েছি তার সাথে স্পটের যে আলামত সেই আলামতে তো অনেক অমিল দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রশাসন যে বলছে যে হঠাৎ করেই তারা পরিচয় প্রকাশ হবার ভয়ে খুন করে ফেলছে, তাহলে অনেকগুলো বিষয় আছে যেগুলোর সাথে মেলে না। নিহত গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর ক্ষেত্রে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তাদের শ্বাসরোধ করে মারা হয়েছে। ময়নাতদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের এমন ভয়াবহ চিত্র। লোকাল কোনো সাইন নাই যে এটা ধর্ষণের কোনো চেষ্টা হয়েছে। আমরা পরীক্ষা করেছি, তার ভিতরে আমরা মনে করেন এক্সটার্নাল কিছু বোঝা গেছে, কিছু ডিসেকশনের পরে আমাদের কাছে বোঝা গেছে আঘাতের দাগগুলি মাথাতেও আছে, অনেকেরই বুকে আছে এবং গলাতে, প্রত্যেকেরই গলাতেই দাগ আছে। তো সে কারণে আমরা ধরে নিচ্ছি যে অধিকাংশ এই সবগুলো মৃত্যুই আসলে শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। এদিকে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই হত্যার ময়নাতদন্তের দায়িত্বে থাকা ডোমের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হলেও বিষয়টি মোটেই আমলে নেয়নি পুলিশ। মেডিকেলের যে ডোমের কথা বললেন তার যে একটা রিপোর্ট, এই রিপোর্টটা আমরা দেখেছি। আসলে এটার সাথে তদন্তের কোনো সম্পর্ক নেই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সিআইডির ক্রাইম সিন বিশেষজ্ঞরা এরা যে ধর্ষণ হয়েছে কিনা এই বিষয়গুলো নির্ধারণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নেয়, যেমন এই সোয়াব সংগ্রহ করা আর অন্যান্য জিনিস সংগ্রহ করা, এগুলো সব করা হয়েছে। বরং হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা এসব বিষয় নিয়ে এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। ডিবির তদন্তে খোঁজ হচ্ছে সব প্রশ্নের উত্তর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।